হে আল্লাহ, আমার একটা ভালো বয়ফ্রেন্ড বানিয়ে দাও। প্রিয়া, তুমি এই মাসে একটাও বয়ফ্রেন্ড বানাওনি। এই যে এটা হচ্ছে জিসান, আর একে বয়ফ্রেন্ড বানাবার অনেক টাকা লুটে নিব, তারপরে আমাদের কোম্পানি কোটিপতি হয়ে যাবে। তুমি কোটিপতি তো না, রোডের ফকির হয়ে যাবে। এত নোংরা গাড়িটা তো জিসানের হতে পারে, আজকে কে আমি বয়ফ্রেন্ড বানিয়ে ছাড়বো। এই বাইরে যাও, নয়তো ভালো হবে না। আরে মারপিট ছাড়া, তুমি তো দেখে একদম ওই রকমই লাগছে যে এইরকম ছোটবেলায় ছিলে। জিসান, আমি তোমাকে নার্সারি ক্লাস থেকে হাজবেন্ড বানাতে চাইছিলাম। হ্যাঁ তো এখন হ্যাঁ তো লেগেছে হাতে। চলো এখন আমরা বিয়ে করে ফেলি। একবার আমাকেও তো জিজ্ঞেস করো, তারপরে আমার অনেক ফেটে যায়, কারণ এই ডাইনির সাথে আমাকে বিয়ে করতে হয়। চলো, বিয়ে তো হয়ে গেল। আর তুমি যদি আমাকে 10 কোটি টাকা না দাও, তাহলে আমি তোমার বাবাকে আমাদের বিয়ের ব্যাপারে সবকিছু বলে দিব। আরে বাহ, আমি তো এটা নিজেই চাইছিলাম। চলো যাওয়া যাক। আর আমি আর জিসান আমার বান্ধবীর বিয়েতে যাই। আমার বয়ফ্রেন্ড দুনিয়ার সব থেকে বড় লোক। এই তো ফাইনালি চলে এসেছি আমার জানেমানকে দেখার জন্য। এই গাড়িটা চেনা চেনা লাগছে। বাবু, ওই দেখো না, আমাদেরকে ডিস্টার্ব করছে। কে আছে হারামজাদা? আরে বাপরে, জিসান স্যারের জয় হোক। এই যে নেন গাড়ির চাবি। আরে তুমি কোথায় পালাচ্ছ? এখন তো বাবাকেও বলতে হবে।